কখনো কখনো রাষ্ট্র শুধু নীরব থাকে না, রাষ্ট্র তখন চোখ ফিরিয়ে নেয়। আজ আমি প্রশ্ন রাখতে চাই, প্রশ্ন যেগুলোর উত্তর না থাকেও দায় কিন্তু থেকেই যায়। ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা জনাব ডাক্তার শফিক, জনাব তারেক, আপনারা কি কিছুই বলবেন না একজন মৃত মা, একজন মৃত শিশু আর একজন জীবিত কিন্তু কারাবন্দী বাবাকে নিয়ে? কারাগারের ভেতরে পড়ে আছে এক আদম সন্তান, নাম তার সাদ্দাম হোসেন। অপরাধ কি? দারিদ্র্য নাকি রাজনৈতিক পরিচয়? তার স্ত্রী অভাবের তাড়নায় গলায় দড়ি দিয়েছে, তার শিশু সন্তান মায়ের সঙ্গে মরেছে। আর বাবা বাবা তখন রাষ্ট্রের হেফাজতে। রাষ্ট্র তাকে বলেছে, তুমি যেতে পারবে না। কিন্তু লাশ গেছে, একটি শিশুর লাশ কারাগারে গেছে বাবাকে দেখতে। একজন মৃত স্ত্রী গেছে তার স্বামীর কাছে, কিন্তু একজন জীবিত বাবা নিজের স্ত্রী সন্তানের জানাজায় যেতে পারেনি। এই দৃশ্য কি কাউকে কাঁপায় না? এবার আসি ক্ষমতার অন্য প্রান্তে, শেখ হেলাল এবং তার পুত্র, যাদের ছবি আমরা দেখি আমেরিকায় রোলস রয়েসে, রাজপ্রাসাদের মতো বাড়িতে। তারা কি জানতেন তাদের দলেরই একজন ছাত্রলীগ নেতা দুমুঠো ভাতের অভাবে নিজের স্ত্রী সন্তান হারাচ্ছে? তারা কি একবারও খোঁজ নিয়েছিলেন সাদ্দামের ঘরে আজ ভাত আছে কিনা, শিশুটার জন্য দুধ আছে কিনা, নাকি রাজনীতি শুধু মিছিল পর্যন্তই? আর একদিকে বিশ্ব শান্তির মহানায়ক, বিশ্ব পরিবেশের মহানায়িকা, বিশ্ব মানবাধিকারের পরিচালক, দুনিয়া কাঁপানো ফটোগ্রাফার, যিনি জাহাজে করে গাজা অভিযানে যান, যার ক্যামেরা দূর দেশের কান্না ধরতে পারে। তিনি কি জানেন বাংলাদেশে একজন বাবা দারিদ্র্যের কারণে নিজের স্ত্রী সন্তানকে হারাচ্ছে? নাকি এই কান্না ইন্টারন্যাশনাল ফ্রেমে পড়ে না? বাগেরহাট কারাগারে একটি নিষ্ঠুর দৃশ্য লেখা হয়ে গেছে ইতিহাসে। ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে দেখতে গেছে তার মৃত স্ত্রী, তার মৃত শিশু সন্তান। রাষ্ট্র বলেছে, লাশ যেতে পারে, তুমি পারবে না। এই রাষ্ট্র কি শুধু শাসন করে নাকি শাস্তিও দেয় গরিব হওয়ান অপরাধে? আজ এটা কোনো দলের বিরুদ্ধে না, আজ এই কথা মানুষের পক্ষে। কারণ রাষ্ট্র যদি মানুষের পাশে না দাঁড়ায়, ক্ষমতা যদি ক্ষুধা না বোঝে, আর নেতৃত্ব যদি মৃত্যু দেখেও নীরব থাকে, তাহলে প্রশ্ন একটাই, আমরা কোন সভ্যতার কথা বলি? এই দেশ কার জন্য? এই নীরবতাও মনে রাখবে ইতিহাস, ঠিক যেমন মনে রাখবে সাদ্দামের স্ত্রী আর শিশুর নাম না জানা কবর।